হামজা যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এত ঝক্কি ঝামেলা পুহিয়ে হামজা, তো আমি একটা মানে তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল দল, আমি মানে এটা নিয়ে আসলে কাজ করতে চাচ্ছিলাম, এখন পর্যন্ত তথ্য পাইনি বা হচ্ছে পাইনি, কিন্তু আমি আজকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সিঙ্গাপুর ম্যাচ, সিঙ্গাপুর ম্যাচের পরে এখন পর্যন্ত এরপরে হংকং চায়নার বিপক্ষে 2টা ম্যাচ হয়েছে, হোম অ্যান্ড অ্যাওয়ে। হোম অ্যান্ড অ্যাওয়ে। নেপালের ইন্ডিয়া এসেছে, ইন্ডিয়ার সাথে ম্যাচ হয়েছে, নেপালের সঙ্গে ম্যাচ হয়েছে, 4টা ম্যাচ। এই 4টা ম্যাচের ফুটবলারদের এখনো ম্যাচ ফি দেওয়া হয় নাই। এটা কারণ কি? প্রসেসিং এ আছে। তো এই ম্যাচ ফি গুলো এখনো দেওয়া হয় নাই, মানে 4টা ম্যাচে ম্যাচ ফি কত পান? ম্যাচ ফি হচ্ছে একজন ফুটবলার 20,000 টাকা করে পান, মানে 4 ম্যাচে 80,000 টাকা। বর্তমানে বাংলাদেশে অনেক ক্লাবই লোকাল ফুটবলারদের বেতন দিচ্ছে না অন্তত 1-1.5 বছর ধরে, মানে মোস্ট অফ দ্য ক্লাব বেতন দিচ্ছে না। তো সেই জায়গা থেকে আপনি যদি ফুটবলারদের 80,000 টাকা করে আটকে রাখেন, এই টাকাটা মানে দিচ্ছেন না, এটা তো খারাপ। প্রসেসিং এ আছে, আমি সেদিনও বলেছে প্রসেসিং এ আছে। এই প্রসেসিং আসলে যে ম্যাচগুলো হলো সেখানে বাফুফে হিসাব দিয়েছে কত টাকা ইনকাম হয়েছে, অনেক টাকা ইনকাম হয়েছে, অনেক টাকা। সেই টাকাগুলো কোথায় খরচ হয়েছে কোথায়, এটার কিন্তু আবার হিসাব দেওয়া হয়নি, শুধু ইনকামের হিসাব দেওয়া হচ্ছে। আমি একটু শেষ করে আরেকটু, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা, তিনিও কিন্তু যেদিন পদত্যাগ করেছেন ওই দিন কিন্তু প্লেয়ারদের যে 2 কোটি টাকা পুরস্কার ঘোষণা দিয়েছিলেন, ওই দিন এনিহাও সেটা ম্যানেজ করে দেওয়া হয়েছে। কিন্তু ফুটবল ফেডারেশন থেকে এখন পর্যন্ত মানে ওই ম্যাচের জন্য কোনো ঘোষণাও করা হয়নি, দেবে এরকম কিছু বলেছে, বলেছিল যে ঘোষণা করা হবে, কিন্তু সে ঘোষণাও করা হয়নি, দেওয়া হয়নি। অথচ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু মানে অ্যাটলিস্ট মানে এনিহাও যে দিয়ে গেছেন, দেওয়ার ব্যবস্থা, যদিও সেটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। টিমের অবিচ্ছেদ্য অংশ মহসিন, তাকে টাকা দেওয়া হয় নাই, কিন্তু ফুটবলাররা তার জন্য টাকা তুলছেন নিজেদের থেকে, বড় একটা অঙ্ক টাকা তুলবে, 2-1 দিনের মধ্যে সেই টাকাটা মহসিনকে দেওয়া হবে। কিন্তু বাফুফে চাইলে এখানে মানে একটা সিস্টেম করতে পারতো যে মহসিন অন্তত টাকাটা পাক। আচ্ছা আশিক, এখন যে 20,000 টাকা করে ম্যাচ ফি দেয়া হচ্ছে, এটা কি সবার জন্যই সমান? সবার জন্য সমান। হামজা চৌধুরীর জন্য যেটা, আর যে ছেলে অনূর্ধ্ব 23 ধরেন যে 23 সদস্যের মধ্যে আছে, সে ওইটা পাবে, শুধু ম্যাচ নাও খেলে বেস্ট। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় না যে ম্যাচ ফিটা আর একটু বাড়ানো দরকার এখন যেহেতু বাংলাদেশের ফুটবলে টাকা রয়েছে? কারণ আমি যতদূর জানি যে আগে ছিল $200, তো $200 হিসাব করলে তো আরো বেশি হয়, তো এখন 20,000 টাকা করে দেয়। সেইটা আপনি লাস্ট খেলেছে কবে, আপনার সিঙ্গাপুরের সাথে ম্যাচ খেলেছে কবে, এরপরে যে হংকং চায়নার 2টা ম্যাচ হয়ে গেল, নেপাল ম্যাচ এবং ভারত ম্যাচ, এই 4টা ম্যাচের কোনো ম্যাচ ফি এখনো ফুটবলাররা পায়নি। ফুটবলাররা কি আসলে সন্তুষ্ট যে ফিটা এখন দেয়া হচ্ছে? সন্তুষ্ট না, সন্তুষ্ট হবে কি হবে? 80,000 20,000 টাকা একটা ম্যাচ খেলে, এছাড়া তাদের কোনো বেতন নাই। আর এমন হতো যে ক্লাব ফুটবলে এখন মানে এখন বাংলাদেশে যে সিস্টেমটা চলছে, ক্লাব ফুটবলে ফুটবলাররা বেতন পাচ্ছেন না, দেশি ফুটবলাররা অধিকাংশ ক্লাবে মোস্ট অফ দ্য ফুটবলার বেতন পাচ্ছেন না। শুধুমাত্র বিদেশি ফুটবলারদের ওইভাবে বেতন দেওয়া হচ্ছে, কারণ ফুটবলারদের বিদেশি ফুটবলারদের বেতন না দিলে তখন হচ্ছে ফিফায় কমপ্লেইন করবে, তখন ক্লাবে নিষেধাজ্ঞা আসবে, যদিও কিছু কিছু ক্লাবে মাঝে মধ্যে আসে। হামজা সমিত যারা রয়েছেন তারা তো আসলে প্রাইডের জন্য খেলে নাকি? তারা আসলে বাংলাদেশের ফ্যানদের ভালোবাসার জন্য খেলে। সমিত সোমকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি চাও, সমিত সোম বলেছিল আমি খেলতে চাই, কিন্তু সেই সমিতের সাথে তো এমন করা হয়েছে, ম্যাচে নামানো হয়নি, সেকেন্ড হাফে নামানো হয়েছে কাবরেরা যেটা করেছেন। অথচ সমিত, আমি গ্যারান্টি দিয়ে বলছি, সমিত ফুল ফিট ছিলেন না, ধরেন যে অর্ধেক ফিটই ছিল, তারপর আমাদের যারা লোকাল প্লেয়ার রয়েছে তাদের চেয়ে তো বেটার হতো। অবশ্যই বেটার হতো, কিন্তু সেটা হচ্ছে না, কি করবেন, কিছুই করার নাই। মানে আমি যে আসলে পেয়ার, আমি যে কথাগুলো বলছি মানে দেখে অনেকের কাছে মনে হতে পারে রুড, কিন্তু আমরা যখন মানে ধরেন যে আমি একজন ফুটবলার, আমরা ধরেন সাদউদ্দিনের সমালোচনা করতে পারি, করব, সাদ যদি খারাপ খেলে সমালোচনা করব, ভালো খেললে ভালো খেলবো, কিন্তু সাদের টাকা যখন আপনি আটকে রাখবেন, এইটা তো আমি সাপোর্ট করব না। যে আমার কাছে তখন ওই টাকা আটকে রাখা বা ক্লাবের বেতন না পাওয়া কিংবা হচ্ছে ন্যাশনাল টিমের ম্যাচ ফি না পাওয়া, সেটা সাদ হোক কিংবা অন্য যে যত বাজে পারফর্মার যেই হোক, আপনি যখন তাকে দলে রেখেছেন তখন আমি তার জন্য সমানভাবে কথা বলবো যে কেন তাকে আসলে তার টাকাটা কেন ডিলে করা হচ্ছে, এটা আমি বলবো। তার পারফরমেন্স নিয়ে আমি সমালোচনা করতেই পারি, কিন্তু টাকা পয়সার ব্যাপার বা স্যালারির ব্যাপার বা হচ্ছে ম্যাচ ফির ব্যাপার, সেইখানে কোনো তো ছাড় দেওয়ার সুযোগ নেই।